ফেনীতে মুহুরী নদীর পানি বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হলেও নদীর বাঁধ ভেঙে ফুলগাজী ও পরশুরামে প্লাবিত হয়েছে অন্তত ৩০ থেকে ৩৫টি গ্রাম। নতুন করে প্লাবিত হচ্ছে আরও এলাকা। আশ্রয় নিয়েছে ৫,৭৭৬ জন। বাঁধ ভাঙনের কারণে আমজাদহাট, কাজিরবাগ, মুন্সিরহাট সহ বহু গ্রামে পানি ঢুকে পড়েছে। বিদ্যুৎ বিচ্ছিন্ন হওয়া ছাড়াও রাস্তা ভেঙে যোগাযোগ বন্ধ রয়েছে এলাকাগুলোতে। আশ্রয়কেন্দ্রগুলোতে দেখা দিয়েছে তীব্র খাদ্য, পানি ও ওষুধ সংকট। স্থানীয় প্রশাসন জানায় ১৩২টি আশ্রয়কেন্দ্র প্রস্তুত রাখা হয়েছে এবং জরুরি সহায়তা কার্যক্রম চলছে। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট। তবে ক্ষতিগ্রস্তদের অভিযোগ, এখনও অনেকেই পাননি প্রয়োজনীয় ত্রাণ। হঠাৎ বৃষ্টিতে বন্যা পরিস্থিতির অবনতি হওয়ায় কুমিল্লা শিক্ষা বোর্ডের বৃহস্পতিবার অনুষ্ঠেয় এইচএসসি পরীক্ষা স্থগিত করা হয়েছে। আবহাওয়া অফিস জানায়, ভারী বৃষ্টিপাত ও পাহাড়ি ঢলের কারণে পরিস্থিতির আরও অবনতি হতে পারে। বন্যা পূর্বাভাস কেন্দ্র জানিয়েছে, ফেনী ছাড়াও চট্টগ্রামের কয়েকটি এলাকায় বন্যা দেখা দিতে পারে। এছাড়াও ভারী বৃষ্টির সম্ভাবনা আছে বলে জানিয়েছে আবহাওয়া বিভাগ। ঢাকা সহ দক্ষিণাঞ্চলে এখনও অতি ভারী বর্ষণ সংখ্যা রয়েছে, এটা 24 ঘন্টায়। তারপরে যেটা হবে যে অতি ভারী বর্ষণ অনেকটাই কমে যাবে, বৃষ্টি হবে, কমে যাবে। সেক্ষেত্রে হয়তো আপনার আগামীকাল 10, 11, 12, 13 তারিখ মোটামুটি এই সময় বৃষ্টি অনেকটা কম থাকবে। তারপর আবার মৌসুমী সক্রিয় হবে, সেই সময় হয়তো আপনার প্রথমে হালকা থেকে মাঝারি, তারপর গ্র্যাজুয়ালি বৃষ্টির মাত্রা বাড়তে থাকবে। চট্টগ্রাম জেলার হালদা নদীর পানি সমতল আগামী 24 ঘন্টায় বৃদ্ধি পেয়ে বিপদসীমা অতিক্রম করতে পারে এবং এর ফলে চট্টগ্রাম জেলার নদী সংলগ্ন নিম্নাঞ্চল বন্যা কবলিত হতে পারে। তবে পরবর্তীতে পানি হ্রাস পেতে পারে এবং পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসতে পারে।